মহামন্ত্রী মারোয়ার আপনার নির্দেশে আমার নিজ হাতে আমার পিতাকে হত্যা করে আমি দখল করেছি এই বলুন সম্রাট। শুনুন, আমার মসনদ আছে, আমার রাজ্য আছে, আমার লক্ষ লক্ষ প্রজা বিন্দু আছে, তবু যেন আমার মনে শান্তি নেই। বলুন বলুন মহামন্ত্রী মারোয়ার কি করলে প্রাণে শান্তি আসবে? সম্রাট, আমি বলছিলাম কি সম্রাট, সম্রাট তার অর্থ হচ্ছে আপনাকে মৃগ শিকারে যেতে হবে। হ্যাঁ, দেখবেন মৃগ শিকার থেকে ঘুরে এলে অবশ্যই আপনার মনটা হবে সম্রাট। আমি তাই করবো মহামন্ত্রী মারোয়ার। আমি আপনি একটি কাজ করুন, এই মুহূর্তে কাবিল খাকে দিয়ে দেশম করে এলান করে দিন সম্রাট স্বীকার করতে পারবে। আজকের মতো রাজ্যসভা এখানেই শেষ। চলুন সম্রাট। কাবিল খা, কাবিল খা, তুমি সারা রাজ্য মার ঢেন্ডা পিটিয়ে দেবে, বলবে আগামীকাল করতে আমাদের সায়েন্সের সম্রাট ইয়াজিদ শিকারে যাত্রা করবে। ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি এই সারা রাজ্য এলান করে দিচ্ছি আমাদের সম্রাট শিকারে যাত্রা করবে। কেন সম্রাটের সম্মুখে কোনো লোক যেন এসে বাধার সৃষ্টি না করে সে কথাটাও সঙ্গে এলান করে দেবে। আমি এক্ষুনি এলান করে দিচ্ছি, সাবধান, আমাদের সম্রাট ইয়াজিদ এই রাস্তায় শিকারের যাত্রা করছে, তাই তো আপনাদের কেউ বাড়ির বাহিরে বেরোবেন না। আপনাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যা আছে কেউ বাহিরে বেরোবেন না। আর বলি, গরু, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি কোনো মতেই যেন বের হতে না পারে, তাহলে আমাদের সম্রাটের ঘোড়ার পৃষ্ঠে পড়ে সবাই মারা যাবে। শিকার করতে হঠাৎ হঠাৎ করে আমার তৃষ্ণায় আমার বুকের ছাদি ফেটে যাচ্ছে। এখন এখন আমি কি করি? এই কোথায় যাই? ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। ওই বাড়িতে কি আমি আমার বাড়ি বিবাস আমি যাবো। ব্যবসার ক্ষেত্রে বাজারে গিয়েছে, সে এসে আমার কাছে খেতে চাই, তাই আমি শুরু করে পানি নিয়ে গিয়ে আমার স্বামীর জন্য আমি রান্না করবো।
কে তুমি রমণী? আমাকে এক গ্লাস পানি দিতে পারো? পানি বিহনে আমার বুকের ছাদা ফেটে যাচ্ছে। দাও, আমাকে এক গ্লাস পানি দাও। দেখি, তাহলে কি তুমি আমাকে পানি দেবে না? দাও, দাও বলছি, আমাকে একটু পানি দাও। কি হলো? দাঁড়াও, আমাকে আমাকে একটু পানি দাও। আমি কে তা তুমি জানো? আমি দামেস্কের সম্রাট এজিদ। কি হলো? পানি দেওয়া তো দূরের কথা, কথা না বলে ঘরের দরজা দিয়ে দিল। কে? কে এই নারী? আমাকে আমাকে জানতেই হবে। কে? কে রূপ গর্বিতা নারী? এই মুহূর্তে আমি ঘোড়া ঝটিয়ে চলে যাব। তারপর মহামন্ত্রী মারওয়ানকে জিজ্ঞাসা করবো, কে এই নারী? আমাকে জানতেই হবে। বুঝতে পারলাম না, শিকার থেকে ফিরে এসে আপনাকে বড্ড বিচলিত দেখাচ্ছে। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। আমি শিকার করতে গিয়েছিলাম, হঠাৎ করে ঘরের মধ্যে পানি পিপাসা লেগে গেল। দেখলাম এক রমণী কলসি কাকে নিয়ে পানি নিয়ে চলে যাচ্ছে। তাকে বললাম, এক গ্লাস পানি দাও আমাকে, কিন্তু পানি দেওয়া তো দূরের কথা, কথা না বলে ঘরের দরজা বন্ধ করে দিলে। নারী মা ভয় আলম্ব না। কে? কে এই নারী? কোথায় দেখেছেন সম্রাট? মদিনার শেষ, মক্কার শেষ, দামেস্কেরও শেষ, শ্যামের শহর। সম্রাট, আমি যতদূর জানি এই শ্যাম শহরে একজন লোকই বসবাস করে। কে? কে সে? সে হচ্ছে আব্দুল জব্বার ব্যাপার। আব্দুল জব্বার। তার বিবির নাম হচ্ছে জয়না। বলুন সম্রাট। এবার বলুন, কিভাবে এই রূপ গর্বিতা নারী আমি আমি তার রূপ বিবেচনা করতে পারবো? আমি তো ভেবেই পাচ্ছি না সম্রাট, যাকে দেখবার জন্য মক্কা থেকে মদিনা, মদিনা থেকে দামেস্কের রাজপথে হাজার নারী বরণ ডালা সাজিয়ে বসে থাকে, আর সামান্য একটা রমণী আপনাকে দেখে। ঠিক আছে সম্রাট, আপনি এ নিয়ে বিচলিত হবেন না। আমি এই মুহূর্তে জব্বারকে আপনার দরবারে আনার ব্যবস্থা করব সম্রাট। জব্বার! হ্যাঁ সম্রাট। এই যে আছিস, কাবিল খানে পাঠিয়ে দে। কি হলো কাবিল খান? বলুন হুজুর, আমার কি জন্য ডেকেছে? এই মুহূর্তে তুমি চলে যাও শ্যাম শহর। শ্যাম শহরে গিয়ে আব্দুল জব্বারকে আমার দরবারে হাজির করবে। ঠিক আছে হুজুর, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি এই মুহূর্তে আকার দিয়ে আপনাদের আগে আগে নাচতে নাচতে এই দিন করতে করতে চলে যাচ্ছি ওই আব্দুল জব্বার ব্যাপারীর বাড়ি। আব্দুল জব্বারকে আমি সঙ্গে করে আপনার এই দরবারে হাজির করছি হুজুর।
ঠিক আছে যাও কাবিজের খা যাইতেছি তো। মহামন্ত্রী মারোয়ার আমি মশগুল হলাম বিবি জয়নবের রূপে কিন্তু আব্দুল জাফরকে দিয়ে কি হবে সম্রাট আব্দুল জব্বারকে দিয়ে কি হবে? আপনাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে। হ্যাঁ সম্রাট, আব্দুল জব্বার যখন আপনার দরবারে আসবে তখন আপনি আব্দুল জব্বারকে বলবেন, শোনো জব্বার, আমার একমাত্র মা বাপ মরা একমাত্র ছোট বোন শাহজাদি সালেহা তোমাকে কোথায় কখন কবে দেখেছি, হ্যাঁ রূপে সে বড্ড মুগ্ধ হয়েছে, তাই তো সে আমার কাছে জিদ ধরেছে, হ্যাঁ তোমাকে সারা সে আর কাউকে শাদি করবে না। না মন্ত্রী মারোয়ান, আমার তো কোনো বোনই নেই। হ্যাঁ, সম্রাট, এটাই তো ছলনা সম্রাট, এটাই হচ্ছে ছলনা। এই ছলনা না করলে আপনি যে ওই বিবি জয়নবকে কিছুতেই পাবেন না সম্রাট। মহামন্ত্রী মারোয়ান, সম্রাট সেই জন্য তো আমি আপনাকে এত ভালোবাসি, তাই তো এই মুহূর্তে যেভাবেই হোক না কেন জয়নব বিবিকে আমার চাই। মহামন্ত্রী মারোয়ান, আজকের মতো দরবারের কার্যক্রম মুলতবি ঘোষণা করলাম। এই চলুন সম্রাট, তাই চলুন।